হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও খুব খুব ভালো আছি। আজকে আমার রেসিপি হচ্ছে ডালের রস বড়া। তো এটা কি ডাল বলো তো বন্ধুরা? এটা হচ্ছে বিউলির ডাল। তো এই বিউলির ডাল দিয়েই হচ্ছে ডালের রস বড়া করব। তো রস বড়া বানানোর জন্য সবার প্রথমে বিউলির ডালটাকে আমি ধুয়ে ভিজিয়ে রাখবো। তো দেখো, এবার বিউলির ডালটাকে আমি পরিষ্কার করে জল পাল্টে ধুয়ে নেবো। তো ডালটা ভেজানোর পর দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে ডালটা ভিজে গেছে আর ফুলেও গেছে বড় বড় হয়ে। তারপরে দেখো জল পাল্টে আবারও ডালটাকে ধুয়ে নেবো। তো এবার আমি শিল পাটায় ডালটা নিয়ে নিচ্ছি। আমি শিলে ডালটা বেটে নেবো, তোমরা চাইলে এটা মিক্সিতেও বেটে নিতে পারো। তো সবার প্রথমে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তো দেখো, আমার শিলেই কিন্তু ডালটা একদম মিহিভাবে বাটা হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু মিক্সিতেও বাটতে পারো। তো এবার ডালটা আমার বাটা হয়ে গেলে আমি একটা জায়গায় তুলে নিচ্ছি। এবার ডালটাকে ভালো করে হাতের সাহায্যে ফেটিয়ে নিতে হবে। আমি এখানে হাত দিয়ে ডালটাকে ফেটিয়ে নিচ্ছি, তোমরা চাইলে কিন্তু ব্লেন্ডারেও কিন্তু ফেটিয়ে নিতে পারো। তো ডালটাকে ফেটিয়ে নিয়েছি। এবার এখানে আমি গ্যাস জ্বেলে নেব, দিয়ে কড়া বসিয়ে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি ফরচুনের সোয়া হেলথ সাদা তেল। তো দেখো, এখানে সাদা তেলটা কড়ার মধ্যে দিয়ে নিচ্ছি তেলটা গরম হওয়ার জন্য। তো দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে ডালের বড়াগুলো দেখো এক এক করে দিয়ে দিচ্ছি। তো এবার সব ডালটাই কিন্তু আমি এরকম ছোটো ছোটো করে বড়ার মতো দিয়ে নেবো। তো দেখতেই পাচ্ছ, দিয়ে এবার নাড়াচাড়া দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু একদম লাল লাল করে বড়াগুলো ভাজা হয়ে গেছে। কারা কারা রসবড়া খেতে পছন্দ করো তারা কিন্তু কমেন্টে প্লিজ জানাবে। তো দেখো, এখানে কিন্তু আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ছেঁকে তুলে নেব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, ভিডিওটিকে স্কিপ করবেন না। তো দেখো, এখানে আমার কিন্তু সব কটা বড়া তেল ছেঁকে তোলা হয়ে গেছে। আবারও গ্যাস জ্বেলে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। তো এবার তার মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে জল, আর দিয়ে দিচ্ছি এইখানে পাটালি গুড়। তারপরে এখানে দেখো, বড়াগুলো একটা ভেঙে দেখাচ্ছি, ভেতরটা কত সুন্দর হয়েছে। দেখো, একদম নরম তুলতুলে স্পঞ্জের মতো, আর কত সুন্দরভাবে ফুলেওছে। তো গুড়টা ফুটে গেলে এখানে আমি বড়াগুলো দিয়ে দিয়েছিলাম। তো তারপরে গ্যাস অফ করে দেওয়ার পরে দেখো বন্ধুরা, বড়াগুলো কত সুন্দরভাবে ফুলেছে বড় বড় হয়ে, আর একদম রসে টগমগ করছে, যেন একদম নরম তুলতুলে পুরো রসগোল্লার মতো। তো দেখতেই পাচ্ছ। এবার আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি, দিয়ে তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, কতটা সফট আর নরম হয়েছে, খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়। তোমরা কিন্তু এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবে। তো দেখো, কত সুন্দরভাবে কাটাও হয়ে গেল চামচ দিয়ে, একদম নরম তুলতুলে।